আপনাদেরকে বলেছিলাম যে বারবিকিউ করাটা দেখাবো। আসলে এটা যে কি পরিমাণ কষ্ট আমরা হয়তো আগে থেকে জানলে এটা চেষ্টাই করতাম না। দেখেন একবার শরীরের অবস্থা। আর এই পাশে বারবিকিউ তুলে দেওয়ার পরে একটা মশলার প্রয়োজন হয়। এটা মাংসটা যখন উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া হয় তখন এই মশলাটা এই এর উপর দিতে হয়, মাংসের উপর দিয়ে দিতে হয় ব্রাশ দিয়ে। সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে মাংসর মশলাটা তৈরি করা হচ্ছে, এখানে টেস্টি সল এবং মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো ব্যবহার করা হচ্ছে। আর অবশেষে আমরা কয়লাটা জ্বালাতে পেরেছি, বাট এর পিছনের যে কষ্টটা হয়তো পুরোপুরি আপনাদেরকে আমি দেখাইনি, তবে খুবই কষ্ট হচ্ছে এই নৌকার উপরে এই রাতের বেলা। এখন অলমোস্ট রাত 10টা বাজে। তো এই সময় রাতের বেলা কি পরিমাণ কষ্ট হচ্ছে দেখেন একবার। আমরা হাত পাখা আনতে ভুলে গিয়েছিলাম, তার বিপরীতে আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করছি বাতাস করার জন্য, এবং আমরা পুরাতন এবং নতুন কয়লাকে দিয়ে আবার নতুন করে আগুন জ্বালানোর চেষ্টা করছি যাতে আমরা মাংসটাকে ভালোভাবে পুড়াতে পারি। আর ওই পাশেও আমাদের বিরিয়ানি রান্না চলছে, ওটাও ওদিকের মতো চলছে। ওটা আমরা গ্যাসে রান্না করছি, ওটা গ্যাস আনা হয়েছে। আর এখন আমরা প্রায় একদম শেষ মুহূর্তে বারবিকিউটা প্রস্তুত করার জন্য এই যে বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা হচ্ছে আমাদের সেই বারবিকিউর স্পেশাল মশলা। আর এইটা হচ্ছে যে আমরা মশলা দিয়ে ঢেকে রেখেছিলাম, এইটা হচ্ছে আমাদের বারবিকিউ তৈরি করার জন্য যে মাংস সেটা আমরা প্রস্তুত করেছিলাম। দেখুন একবার, একদম মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। তো আমাদের মাংসগুলো যেহেতু এখন শেষ মুহূর্তে, আমরা এটা পোড়ানোর জন্য প্রস্তুতি করছি। সেই ক্ষেত্রে আমরা এই ডিশ থেকে এখানে তুলছি এবং এখান থেকে আমরা ওখানে জ্বালাবো, এবং এই মশলাটা দিয়ে এই মাংসগুলোকে ভিজাতে হবে। এবং যখন আমরা পোড়াবো দেখতে পাবেন সেই পুরানো মাংসের উপরে এই মশলা বা এই যে বিরাজটা ব্যবহার করা হচ্ছে, দেখেন এই বিরাজ দিয়ে ওই মাংসগুলোর উপর দিয়ে দিয়ে আপনাকে জড়াতে হবে এবং মাংসগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। এই যে আমাদের খুব ভালো ভালো পিস করা হয়েছে, সুন্দর পিস হয়েছে। আমরা খুব একটা মানুষ আসিনি, 7 থেকে 8 জন বিলের মধ্যে পিকনিক ঘুরতে, বারবিকিউ যেটা খুশি বলতে পারেন। বাট আমাদের এটাই হচ্ছে মজা। এত সময় বাতাস ছিল না, এখন আবার একটু বাতাস এসেছে। তো আমাদের যে বারবিকিউ তৈরি করার জন্য বাতাস না থাকাটাই ভালো। এটা হচ্ছে মশলাগুলো দিয়ে আমরা বারবিকিউটা, এই মাংসটা মশলাগুলো দিয়ে প্রস্তুত করে এখানে ঢেকে রেখেছিলাম। যদি এই পোড়ানোর আগে আপনারা 20 থেকে 30 মিনিট এটা মশলা দিয়ে ঢেকে রাখতে পারেন, তাহলে এটা স্বাদটা আরও বেশি পাবেন। আর এই মশলাগুলো এই মাংসের মধ্যে ভিতরে যায়। আর এটা মাংসটা যখন প্রস্তুত করা হয় তখন এই মাংসগুলোকে কাঁটা চামচ দিয়ে বিঁধে দিতে হয়, যাতে পরবর্তীতে মশলাগুলো ভিতরে খুব ভালোভাবে যেতে পারে। এই যে আমরা এখন জালিটা আমাদের দেয়া হয়েছে, আমরা চেষ্টা করছি। দেখেন কি পরিমাণ কষ্ট। আসলে খাবারের আগ মুহূর্তে কষ্টটা করা খুবই কষ্ট, তো তারপরেও ভালো লাগে যে আমরা গ্রামের মধ্যে, বিলের মধ্যে এই রাতের বেলা বারবিকিউ পার্টির জন্য সবাই কষ্ট করে এসেছি, এবং প্রত্যেকেই অনেক কষ্ট করছি যাতে আমাদের বারবিকিউটা ভালোভাবে প্রস্তুত হয়। তো আমরা এই মশলাটা দিয়ে ওই জালির উপরে একটু দেয়া হচ্ছে যাতে এই মাংসটা ওই জালি থেকে লেগে না যায়। তো সেই কারণে আমরা এই মশলাটা ওই জালির উপরে দেয়া হচ্ছে। তখন যেরকম চলছিল ওইরকম চলা লাগবে। প্রচুর পরিমাণ বাতাস করতে হয়। আর এই বাতাস করার যে সরঞ্জাম পাখা, এটা আমরা রেখে এসেছি। আর আমরা যদি মাটির উপরে থাকতাম তাহলে আমরা ফ্যান ব্যবহার করতাম, এতে আমাদের অনেক সুবিধা হতো, এই কষ্টটা হতো না। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কষ্ট আমরা করছি শুধু বারবিকিউটা তৈরি করার জন্য। মশলাগুলো প্রস্তুত, মাংসটাও প্রস্তুত ওখানে যাওয়ার জন্য এবং পোড়ার জন্য প্রস্তুত। তবে আসলে পোড়ার পিছনে কি পরিমাণ কষ্ট করতে হচ্ছে এগুলা আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে বিলের মধ্যে এরকম একটা পরিবেশে রাতের বেলা কষ্ট করে পিকনিক করা, বারবিকিউ করা আসলে একটা
আনন্দের ব্যাপার। করেন করেন আমাকে যারা যেখানে যেভাবেই করেছেন সবাই হয়তো মনে করতে পারবেন এখন যে আপনিও একদিন হয়তো এভাবে করেছিলেন। আমরা ওই পাশে বিরিয়ানি রান্নাটা করছিলাম, আমাদের মাংসটা অলরেডি ভুনানো শেষ। এখন আমরা বিরিয়ানির জন্য চাউল দিয়ে ওখানে আবার তুলে দেব এবং বিরিয়ানি রান্নার কার্যক্রম ওদিকে শেষ হয়ে যাচ্ছে। তবে আমাদের কষ্ট হচ্ছে বারবিকিউর জন্য, যেটা আসলেই অসহনীয়। প্রচণ্ড কষ্ট করা হচ্ছে, বাতাস দিতে হচ্ছে। আসলে বারবিকিউর মূল কথাটাই হচ্ছে বাতাস দিতে হবে। আপনি যত বাতাস দিবেন মাংসটা তত পুক্ত এবং সিদ্ধ হবে এবং মাংসর মধ্যে যে মশলাগুলো সেটা সুন্দরভাবে প্রবেশ করবে। ভাই দিয়ে দিবি স্যার এখন আমরা এখনই দিয়ে দিব, মাংসটা দিয়ে দেবো এবং আপনাদেরকেও দেখাবো আসলে আমরা কিভাবে বারবিকিউটা তৈরি করছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করবো। আপনারাও পরবর্তীতে কিভাবে করবেন সেটাও আমরা বলে দেবো ইনশাল্লাহ। না তো একবার না তো শেষ মুহূর্তে এখন আমরা মাংসগুলোকে দেওয়ার জন্য একদমই প্রস্তুত। আমার ভাগিনা সে আবারও মশলাগুলোকে ঠিকঠাক মতো আছে কিনা দেখার পরে ঠিক এই যে দিয়ে দেওয়া হলো। আমরা অলরেডি কিন্তু প্রথম বারবিকিউটা তৈরি করার জন্য প্রথম মাংসটা আমরা দিয়ে দিয়েছি, এখন দ্বিতীয়টাও দিয়ে দেওয়া হলো। এভাবেও আসলে প্রত্যেকটা মাংসই আমাদেরকে এরকম পুরাতে হবে এক কথায়, এবং প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে। আসলে বাতাসের উপরে এখানে আর কোনো কথা নেই, বাতাস আপনাকে দিতেই হবে। বাতাস না দিলে এটা কখনোই তৈরি হবে না, ভিতরে কাঁচা থাকবে বা স্বাদও লাগবে না সেই রকম করে। তো আসলে আমাদের কষ্টটা আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। আপনারা দেখেন কি পরিমাণ কষ্ট আমাদের এখানে করতে হচ্ছে। আমাদের নৌকাটাও খুব একটা বড় না, তবে আমাদের যে কার্যক্রম সেটা করার জন্য উপযোগী। তো তারপরও আমরা নৌকাটা নিয়ে এসেছি যাতে বারবিকিউর পাশাপাশি আমাদের বিরিয়ানির কার্যক্রমও চলছে। অলরেডি আমাদের মাংস করা শেষ হয়ে গিয়েছে, এখন বিরিয়ানি করার জন্য যে শেষ মুহূর্তে আমাদের চাউল ডাল একসাথে দিয়ে বিরিয়ানি তৈরির কার্যক্রম শুরু করা হচ্ছে। আর এই দিকে দেখেন, আসলে এটার শুধু বারবার একটা কথাই বলছি যে কষ্ট কত প্রকার ও কী কী। যদি আপনারা পারেন সবাই নিজেদের বাসা থেকে করবেন এবং ফ্যান ব্যবহার করার চেষ্টা করবেন। ফ্যান ব্যবহার করলে এই কষ্টটা করতে হবে না, আর সবাই এত কষ্ট করে খেতেও পারবেন না। সবাই ফ্যান ব্যবহার করার চেষ্টা করবেন, একটু রিল্যাক্সে করতে পারবেন। আমরা আসলে চলে এসেছি, এখন তো আর ফিরে যাওয়া সম্ভব না, তো সেক্ষেত্রে আমাদের তৈরি করতেই হবে, তৈরি করে আমাদেরকে খেতে হবে। তো আমরা যেটা নিয়ত করেছি সেটা করবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে, এখন করা হচ্ছে এবং এর পাশাপাশি কিছুক্ষণ পরে এটা আবার উল্টিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে আবার এই যে যে মশলাটা আমরা তৈরি করেছি সেটাও আবার দেয়া হবে। আসলে পিকনিক করার কষ্টটা আমরা কোনো সময় বোঝার চেষ্টা করি না। কেন করি না? আসলে পিকনিকের মধ্যে এসে যখন আপনি রান্না করে খাবেন, বাসা থেকে রান্না করে নিয়ে আসলে ওইটার ফিলিংসটা পাবেন না, স্বাদটা পাবেন না। তবে পিকনিকে আসার পরে যদি আপনি একটা নির্দিষ্ট একটা স্থানে যান এবং সেখান থেকে রান্না করে খান, ওইটার মজাটা একটু অন্যরকম। তো আমাদের চলছে এই কাজ অবিরাম, বাতাস দিতে হবে, উল্টাতে হবে, মশলা মেখে দিতে হবে, সব কিছু মিলিয়ে প্রচুর কষ্ট করতে হবে। তারপর একটা সময় এটা খাওয়ার উপযোগী হবে। আসলে খাওয়ার আগের যে কষ্ট, এটার আগুন লাগানো, কয়লা জ্বালানো খুবই কষ্ট। আর বিশেষ করে এটা বাতাস দিতেই হয়, আপনি যে রেখে দিবেন হয়ে যাবে সেটা নয়, বাতাস দিতে হবে, তারপরেই এটা তৈরি হবে। এটা তৈরি করার জন্য ব্যাপক কষ্ট করতে হয়। দেখেন একবার আমরা আবারও বলছি, পাখা আনতে ভুলে যাওয়ার কারণে আমাদের বিভিন্ন সরঞ্জাম যেগুলো আমরা নিয়ে এসেছি নৌকায় সেগুলো দিয়ে বাতাস করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন কাগজ, বাটি এগুলাই ব্যবহার করে বাতাস দেওয়ার কাজ চলছে। আর ওই পাশে বিরিয়ানি রান্না চলছে, বিরিয়ানিও প্রায় মাঝ বরাবর, এখনও অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা হওয়াটা বাকি। আর আমরা সবে মাত্র পাশে শুরু করলাম। আমরা আসলে কোনো প্রকারভাবে বাদ রাখলাম না বাতাস করার জন্য, কারণ যত বাতাস করব ততই ভালো হবে। বাতাসের এখানে কোনো বিকল্প নেই যে আপনি বাতাস ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করবেন। আর ফলশ্রুতিতে দেখেন অবস্থা হচ্ছে এই, কি পরিমাণ ঘামছে আর কি পরিমাণ কষ্ট করতে হচ্ছে। আসলে খাবারের আগে খাবার তৈরি করার কষ্টটা একটু অন্যরকম। এটা কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। যারা তৈরি করেছেন
বিল গাজনা এবং বিভিন্ন জায়গায় যারা পিকনিক করেছেন এটার অনুভূতিটা আপনারা হয়তো বুঝেছেন যে আসলে কতটা ভালো লাগে। দেখতেই পাচ্ছেন ও তো পুরী